আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে আমরা নিকলিয়ার পাড়ে দিয়ে চলে আসলাম কামালপুর অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা। এখানে নেমে আমরা হোটেলে খাওয়া দাওয়া করব। হোটেলে খাওয়া দাওয়া করার পরে, খাওয়া দাওয়া ঝামেলা শেষ করার পরে আমরা যাব মিঠাই মইনের উদ্দেশ্যে। চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে আমরা মিঠাই মইনের উদ্দেশ্যে যাব। মিঠাই মইন থেকে আমরা যাব অষ্টগ্রাম জিরো পয়েন্ট ঘোরাঘুরি করার পরে আমরা ফিরে আসবো আবার কামালপুর। হ্যাঁ, চিংড়ি মাছ কত? চিংড়ি মাছ 180 টাকা প্যাকেজ ভাইজান। 180 টাকা প্যাকেজ। প্যাকেজের সাথে কি কি থাকবে? প্যাকেজের সাথে একটা ভর্তা আছে আর ভাত আর ডাল আনলিমিটেড, আর এই যে চিংড়ি আছে 5 পিস চিংড়ি। আপনার বড় ছোট মিলে আছে 5 পিস। বড় ছোট মিলে 5 পিস দিবেন। জি জি। আবার এই যে বাইম আছে প্যাকেজের লগে, বাইম মাছ একই সিস্টেম, ভর্তা আছে, ভাত ডাল আনলিমিটেড 160। 160? জি জি, বাইম মাছ। ও আচ্ছা। আবার এই যে 5 পিসেলি আছে, 5 পিসেলি 150 ফুল প্যাকেজ। এই ফুল প্যাকেজ 150 টাকা। জি জি জি। আবার এই যে হাঁস আছে, হাঁসের প্যাকেজ আপনার 180 টাকা ফুল প্যাকেজ। এই যে আবার মুরগির প্যাকেজ 130। 130? জি জি, মুরগির প্যাকেজ। আবার সবজি 120 টাকা। সবজির সাথে কি আছে? সবজির সাথে এক পিস ভর্তা আছে, ভাত ডাল আনলিমিটেড, একই সিস্টেম। আবার হোটেলের নাম কি? এটা কি? এটা হচ্ছে ছোট চিংড়ি। ছোট চিংড়ি প্যাকেজ 160। আপনার যে আবার বল আছে, বলের প্যাকেজ 160। আবার কাসকি আছে 130 টাকা ফুল প্যাকেজ। আমাদের হোটেলের নাম বাবির হোটেল। বাবির হোটেল? জি জি জি, বাবির হোটেল। জায়গাটার নাম কি? গ্রাম কামালপুর। মানে এই জায়গাটার নাম? জি জি জি, কামালপুর। কামালপুর? জি জি। আর কার এলাকা এটা? এটা আপনার আব্দুল হামিদ রাষ্ট্রপতির এলাকা। আব্দুল হামিদ রাষ্ট্রপতির এলাকা? রাষ্ট্রপতি কি দেশে আছেন না অন্য কোথাও গেছেন? না, উনি তো এখন দেশে নেই। হ্যাঁ, অসুস্থ, এখন ঢাকা আছে। ঢাকাতে আছে? জি জি, ঢাকা আছে। ও, উনি ঢাকায় থাকেন? জি জি, ঢাকায় থাকেন। আচ্ছা, উনি যখন আসেন কি দিয়ে আসেন যখন দেশে আসেন? ভাইজান উনি তো আগে আসতো, মানে মাঝে মাঝে আগে যে সময় এই নৌকা দিয়ে আসতো, আবার হেলিকপ্টার দিয়ে, বোট দিয়ে, এরকম বুঝছেন না? আচ্ছা আচ্ছা, ভালো লাগে এটা দিয়ে। উনি এইভাবে আসতেন নাকি? আচ্ছা, ওনার এই যে বাড়ি, এখানে এই পাশে কিছু বাড়িঘর দেখলাম, এইগুলা কি ওনার নিজের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি? উনি কি নিজে করে দিচ্ছেন না এটি আপনার উনি যে বাতিজার আছে, এই যে হাওর রিসোর্ট চেয়ারম্যান বাতিজা উনি করছে। আবার এই যে হাওর রিসোর্ট আছে, এটা উনি বাতিজাই করছে। আচ্ছা আচ্ছা, এরা এইগুলো এরা নিজেরা যেগুলা দেখতে নিজেরাই সব। ওনার যে গেস্ট হাউসটা, না এই যে এই পাশে একটা গেস্ট হাউস আছে, এটা আপনার এখানে যা আছে তো নিজে বুঝেন না, কিছু সব আব্দুল হামিদের এই আত্মীয় স্বজন আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে খাবার দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই হলো রাষ্ট্রপতি হামিদের এলাকা। আমরা এই হোটেলে ঢুকছি, এই হোটেলে খাওয়া দাওয়া করব। এই যে আমাদের খানা, বিশেষ করে এখানকার খানা গুড়া মাছ দিয়ে খাবো, নদীর গুড়া মাছ। কামালপুর হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা চাঁদের গাড়ি ভাড়া করলাম। পার গাড়ি 1000 টাকা করে, কিন্তু ওরা অনেক বেশি চায়। আমরা দামাদামি করে 1000 টাকা করে 2000 টাকা দুইটা গাড়ি ভাড়া করলাম। এর আগের ব্লকে আমি অষ্টগ্রাম জিরো পয়েন্টের ব্লকটি আপনাদেরকে দেখিয়েছি। এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা মিঠাই মইন যাইতেছি। এই সুন্দর ভিউ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, আপনারাও আমাদের সাথে সাথে উপভোগ করুন। দুই ধারে পানি, মাঝখান দিয়ে রাস্তা, দেখতে কতই না অপূর্ব সুন্দর লাগতেছে। এটা বাস্তবে না দেখলেই নয়। আপনারাও আসুন, প্র্যাকটিক্যালে এই ভিউগুলো দেখুন। আমার এই অসাধারণ ভিউর ব্লগটি দেখুন, আর লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। এটা আমার অনুরোধ থাকলো। আমাকে কমেন্ট করুন আর উৎসাহ দিন, আমি যেন আপনাদের সামনে কিছু ভালো ভালো জিনিস
তুলে ধরতে পারি। আপনারা আমার সঙ্গে থাকুন আর এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখুন। সামনে যেই গোল চত্বরটি আপনারা দেখতে পারবেন, এই গোল চত্বরটি হলো মিঠাই মইন। ওই যে লাল সাদা স্মৃতিসৌধটি দেখা যাচ্ছে, এটি হলো মিঠাই মইনের গোল চত্বর। এই মিঠাই মইন গোল চত্বর দেখে আমরা ডান দিকে রওনা করব এই অষ্টগ্রামে যাওয়ার জন্য। আর এই রাস্তাটি হলো দেখার মতো রাস্তা। আপনারা রাস্তাটি দেখুন এবং লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আমার ব্লগটাকে আপনারা সবাই ভালোভাবে দেখুন। এই যে আপনারা রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটি মিঠাই মইন থেকে আরম্ভ করে অষ্টগ্রাম মিঠাই মইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত এই রাস্তাটি। রাস্তার দুই ধারে পানি আর মাঝখান দিয়ে কি সুন্দর একটি রাস্তা গেছে, আলপনা করা রাস্তা। এই রাস্তাটি মনমুগ্ধ হওয়া রাস্তা। এই রাস্তাটি দেখলেই আপনার পয়সা উসিল হয়ে যাবে। এই ক্যামেরার মাধ্যমে আপনারা কতটুক দেখতে পাচ্ছেন জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর জায়গাটি। আপনারাও আসুন, এই ভিউগুলো দেখে যান এবং মনকে প্রফুল্ল করুন। আপনার মনে যদি কোনো টেনশন থাকে, দুশ্চিন্তা থাকে, তাহলে এই সমস্ত জায়গা ঘুরুন আর মনকে চাঙ্গা করুন। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু গ্রাম, এরকম অনেক গ্রাম আছে, জায়গায় জায়গায় গ্রাম, জায়গায় জায়গায় গ্রাম। এগুলোর তলার তরফ থেকে আসে এগুলো। অপূর্ব দৃশ্য। মাঝখানে মাঝখানে আবার দুই একটা গাছও দেখা যায়। ওই যে নদী, অতই নদীর মাঝখানে, অতই পানির মাঝখানে দুই একটা করে গাছও দেখা যায়। এখানকার এক একটা গ্রামের ভিতরে 2-250 ঘর আছে। ওই 2-250 ঘরের মধ্যে আবার চেয়ারম্যান মেম্বারও আছে। একটা গ্রাম তৈরি হচ্ছে এখানে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় এক একটা করে গ্রাম। এখানকার কৃষকেরা, প্রতিটা কৃষক অনেক বড় বড় জমিনের মালিক। সবচেয়ে ছোট কৃষক যেটা, সেও 500 মণ ধান পায় এখান থেকে। 500 মণ ধান পাওয়ার মতো জমি তারও আছে। আর এমনি বড় বড় কৃষক যারা আছে, আস্তে আস্তে নিয়ে যান, আমরা যেন দেখতে দেখতে যাইতে পারি সুন্দরভাবে। এই যে বিজয় পার হয়ে আমরা
সদস্যরা আগে চলে আসছে। না না, এটা আমরা না, আমাদের সদস্য না, আমাদের সদস্য আরো সামনে। আচ্ছা, এই রাস্তাটা কত কিলো? এই রাস্তাটা হলো 0 থেকে ধরলে 15 কিলোমিটার, আর রাস্তা থেকে রাস্তা ধরলে 17 কিলোমিটার। 17 কিলোমিটার। চাঁদের গাড়ি যাচ্ছে, আমরা এইভাবে চাঁদের গাড়িতে করে যাচ্ছি। আমরা গ্রামগুলো অনেক ভাগে ভাগে এক একটা করে গ্রাম, এক একটা গ্রামের ভিতরে 200-250 ঘর থাকে। ওই ঘর নিয়েই এক একটা গ্রাম, এক একটা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করতেছি। বাকি অংশ আপনাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি। আপনারা এর আগের ব্লগটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন অষ্টগ্রামের কি সুন্দর ভিউ। প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। শেষ করার আগে আমি আবারও আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার চাইতেছি। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।